আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর একটি বেসিক একটা প্র্যাকটিস করব, যেটা হচ্ছে টেক্সট। টেক্সটের বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের কার্যকারিতা আছে, যেগুলো আমাদের একেবারে বেসিক লেভেলে এটা না জানলে আসলে আমরা নেক্সট স্টেপে আগাতে পারবো না। তো আমরা HTML এর যে টেক্সট ফরম্যাটিং আছে সেটা আমরা আজকে শিখব। তো টেক্সট ফরম্যাটিং এ শেখার জন্য আমাকে প্রথমে একটা ফাইল যেহেতু ফোল্ডার তৈরি করে নিতে হবে, একটা ফোল্ডারে যেহেতু সেভ করতে হবে, তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি। নাম দিচ্ছি এনি যে কোনো নাম দেওয়া যেতে পারে। তো আমি দিচ্ছি HTML প্র্যাকটিস। ওকে, এত আমি এটা করেছি। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব। ভিজুয়াল স্টুডিও কোড আমাদের আগের থেকেই ইনস্টল থাকতে হবে। তো যদি না, কিভাবে ইনস্টল করতে হয় বেসিক্যালি যদি না জেনে থাকেন, তাহলে আমার ডিসক্রিপশনে হচ্ছে লিঙ্ক থাকবে, সেখান থেকে শিখে দেখে নিবেন আর কি কাইন্ডলি। তো এখন দেখি আমরা এই ফাইলে যাব। ফাইলে গিয়ে হচ্ছে এখানে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার আমরা ক্লিক করলে হবে, অথবা এখানে একটা আমি প্রত্যেকটা টুলস শিখিয়ে দিচ্ছি যাতে নেক্সট টাইম আপনাদের কাজে লাগে। দেখেন এখানে Ctrl+K, Ctrl+O, একসঙ্গে এই চারটা কি যদি একসঙ্গে আমরা প্রেস করি, সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের এই রকম প্যাথ তৈরি হবে, যেটা আমরা এখন দেখাই দিব যে এই ফোল্ডারটা ওপেন হোক। তো আমরা এই ফোল্ডারটা তৈরি করেছিলাম HTML প্র্যাকটিস। এখানে আমরা ভেতরে গেলাম এবং হচ্ছে সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিলাম। এখন আমার যেহেতু এখানে কোনো ফাইল তৈরি করা নাই, তো আমরা একটা ফাইল তৈরি করব। এখানে আমি ফাইলের নাম দিচ্ছি জাস্ট একটা, যে কোনো নাম দেওয়া যেতে পারে, p1.html। ঠিক আছে, এইভাবে দিলাম। আচ্ছা, তো আমরা এই একটা HTML ফোল্ডার ফাইল শুধু তৈরি করলেই হবে না, এখানে আমাদের বেসিক একটা জিনিস সিনট্যাক্স দিয়ে হচ্ছে আমাদেরকে চিনিয়ে দিতে হয়। সেটা হচ্ছে আমরা যদি শিফট শিফট ওয়ান যদি আমরা যদি ক্লিক করি কিবোর্ডের মধ্যে, কিবোর্ডের ওয়ানটা ক্লিক করতে হবে হচ্ছে উপরের সারিতে যে ওয়ানটা আছে সেই সেখান থেকে ওয়ান আমাদেরকে প্রেস করতে হবে। তো আমরা এটা করলাম। দেখেন এই যে একটা সিনট্যাক্স আসছে, এটা আমরা জাস্ট একটা দিব, এন্টার করব, সঙ্গে সঙ্গে আমাদের এই বেসিক জিনিসগুলো সেট হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমাদের এখানে এই সিনট্যাক্সটা ইউজ করে document.html, আমরা এই বিষয় সম্পর্কে আজকে ভিডিও করছি না, হলে বড় হয়ে যাবে। আমি এই বিষয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে বা পুরোনো আমার ভিডিও আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো আমরা সাধারণত জানি যে এখানে সাধারণত এখানে ফাইল চেনানোর জন্য এইগুলো থাকে, তারপর হচ্ছে হেডার থাকে। হেডারের কাজগুলো হচ্ছে কিছু ফাংশনাল, ইনভিজিবল এটা, এগুলো। আর আমরা যে কাজগুলো করব যেটা ভিজিবল হবে সেটা হচ্ছে বডি টু বডি। এই বডি টু বডি আমরা হচ্ছে কাজটি করব। সো এখানে আমরা কাজ করার জন্য আমাকে যেটা প্রথমে আমরা একটা জিনিস শিখি সেটা হচ্ছে পি দিয়ে, প্যারাগ্রাফ দিয়ে আমরা স্টার্ট করতে পারি। তো আমি পি, এই সেন্টেক্স হচ্ছে এটা দিলাম, তারপর হচ্ছে পি দিব, এবং হচ্ছে এই সেন্টেক্সটা দিলাম। দেখেন অটোমেটিক্যালি আমার এখানে সাজেস্ট করছে, অর্থাৎ এই যে প্রথমটুকু যে আমি লিখেছি, এই যে এইটুকু এইটুকু যে লিখেছি, এইটুকু হচ্ছে স্টার্টিং, আর হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এন্ডিং। ঠিক আছে, তো এর মাঝখানে যে জায়গাটা আছে এইখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। যা লিখবো সেটা হচ্ছে শো করবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে কিছু লিখি, যে কোনো কিছু লেখা যেতে পারে এখানে। তো যা লিখবো সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করবে। তো এখন আমরা এই ফাইলটি কিভাবে আমরা শো করাতে পারি, এখানে কি লিখতে পারি এবং কি শো হবে সেটা আমরা একটু দেখি। তো এখানে আমরা যে কোনো একটা টেক্সট লিখতে পারি, যেমন লরেম 10 দিলাম। লরেম 10 দিলেই হচ্ছে লরেমের হচ্ছে 10টা ওয়ার্ড হচ্ছে অটোমেটিক চলে আসলো। এটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক, এটা শিখিয়ে দিলাম। সাধারণত আমরা কপি টু পেস্ট করতে পারি। যেমন আমরা কোনো ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটে গেলে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। গুগলে সার্চ দিব আগে, অ্যান্ড দেন গুগলে সার্চ দিব, কি দিব, লরেম। লরেম দিয়ে সার্চ দিলেই হচ্ছে লরেমের হচ্ছে ওয়েবসাইট আসে। সাধারণত কোনো ডেভেলপার যদি কোনো কিছু টেক্সট দিয়ে সে চেক করতে চায়, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের রাইটিং আছে, এইগুলো এখান থেকে নিয়ে কপি করে হচ্ছে ওইখানে করে, পেস্ট করে। তো আমরা এই ঝামেলায় না গিয়ে আমরা শর্টকাট কি করেছি, জাস্ট লরেম লিখে
10 লিখে ইন্টার চাপ দিছি, 10টা ওয়ার্ড চলে আসছে। যদি আমি 100 দিই 100 চলে আসতো। তো ঠিক আছে, আমরা যাই হোক এটা P1 দিয়েছি। এখন এই P যে দিয়েছি এটা হচ্ছে সাধারণত আমাদের এটা শো করবে কিভাবে, আমরা একটু জাস্ট একটু দেখি যে এইটুকু যে আমরা লিখেছি এটা শো করবে কিভাবে। কন্ট্রোল এস দিয়েছি, এখানে ফাইলের উপর রাইট ক্লিক করলাম, ওপেন উইথ নিউ সার্ভার। এই ওপেন সিস্টেমটা কিন্তু বিভিন্ন ধরনের আছে, তো আমরা জাস্ট এটা আমি একটা সিস্টেম করেছি, একটা সার্ভারের মাধ্যম দিয়ে হচ্ছে আমি এটা রান করেছি। আপনারা সরাসরি যে ফাইলটি ক্রিয়েট করেছেন, এই যে ডেস্কটপে, এই ডেস্কটপের ফাইলটি সরাসরি যদি ডাবল ক্লিক করেন অথবা ওপেন করেন তাহলে হচ্ছে এই একই জিনিসই শুরু হবে। ঠিক আছে, তো আমি শর্টকাট হচ্ছে এই সিস্টেমটা করেছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই যে স্টাইল, এই স্টাইলে হচ্ছে এখন এটা শো করছে। ওকে, তো এখন আমরা একটু এখানে সাইড করে নিয়েছি এবং হচ্ছে ভিজুয়াল স্টুডিওটাও হচ্ছে আমরা একটু সাইড করে নিব, যে কি কি চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখব। ওকে, তো তাহলে আমরা যদি এখানে একটু চেঞ্জ করতে চাই, এই পি যে ট্যাগটা আছে, এই পি ট্যাগের হচ্ছে এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। সেটা কিরকম, ধরে নিচ্ছি আমরা এখানে যদি একটু বোল্ড তৈরি করি আর কি, বোল্ড করতে চাই আমি, যদি টেক্সটটাকে আমি একটু বোল্ড করতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের বোল্ড করার জন্য যেটা করতে হবে, 1 মিনিট, একটা সেটেলড করে নিতে হবে এভাবে। তো হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন বোল্ডটা করব। বোল্ড করব কিভাবে একটু আমরা একটু দেখে নিচ্ছি। এখানে যদি আমরা এটা নেই বি, এখানে যদি আমরা লোরেম 10 দিলাম, আমি এন্টার করেছি, 10 আসছে। ঠিক আছে, তো এইটা বি অর্থাৎ বোল্ড, সেন্টেক্সটা হচ্ছে শর্ট, সেন্টেক্সটা হচ্ছে বি। ওকে, তো আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি। এখন দেখেন এখানে কি আসছে, বোল্ড আসছে, রাইট। তো ঠিক এইভাবে হচ্ছে আমরা একটু দেখি। আর নেক্সট আরেকটা লিখি আমরা, সেটা হচ্ছে আই। ওকে, আই লোরেম, একই সিস্টেমটাই আমি সেভ করলাম। এটা আসছে কিরকম দেখেন, আই ফর ইটালিক। ওকে, আই ফর ইটালিক আসছে। দেখেন এখানে যদিও একটা ব্রাকেট, মানে আই মিন নেক্সট, মানে একই লাইনে চলে আসছে, তো একই লাইন থেকে আরেক লাইনে চলে আসার আরেকটা সিস্টেম আছে, বিআর লিখে নেক্সট লাইনে চলে আসতে হয়। তো আমরা এটা যাচ্ছি না, আমি জাস্ট চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিভাবে করা যেতে পারে। তো এগুলো আপনি নোটেট করে রাখতে পারেন। সাধারণত আমরা একটা নেক্সট দিচ্ছি মার্ক। ঠিক আছে, মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে দেখেন আমি কিন্তু শর্টকাট লিখছি দ্রুত, আপনারা হয়তো বা একটু কনফিউজড হতে পারেন। আসলে এটা আমার অটোমেটিক সাজেস্ট করছে, এটা আপনি টাইপ করতে পারেন। আবার আমি বলেছি যে লোরেম দেখে যতগুলো ওয়ার্ড লিখতে চাচ্ছেন আপনি, সেটা অঙ্কে লিখে ইন্টার প্রেস করবেন, সরাসরি এটা লিখা চলে আসবে। তো এটা চলে আসছে। আর আমি তো বলেছি যে প্রথম স্টার্টিংটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে তার ইন্ড। ইন্ডটা কিরকম হয় একটু একটু দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটারই একই সিস্টেম আর কি। হ্যাঁ, এরকম দেখেন, এটারও মার্কেট হচ্ছে স্টার্টিং এবং এন্ড হচ্ছে এটি। ওকে, তো আচ্ছা, এখন এখন আমরা দেখতে পারি একটু সিওডি কোড, এটা কোড আকারে আসবে। হ্যাঁ,
কম্পিউটার কোডের মতন আর কি, লরেন 10। ওকে, এটা একটু দেখি আমরা কেমন আসছে। এটা দেখেন, এই সিস্টেমে আর কি এটা আসছে কোড আকারে। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে আসছে আমরা একটু দেখতে পারি কি দিতে পারি। এটা সরি, স্মল। ওকে, এটা স্মল দিলাম। স্মলটা আসলে কি আসছে এটা দেখেন, এটার স্মল লেটারে আসছে, অর্থাৎ ছোট সাইজটা একটু ছোট। এই সাধারণ যে প্যারাগ্রাফটা হয় সেই প্যারাগ্রাফ থেকে সাইজটা একটু ছোট। ওকে, তো এখন আচ্ছা, এই কোডটা স্ট্র্যাপ করছে, আমরা একটু ট্রাই করে নিচ্ছি চেঞ্জের জন্য। এইখানে হচ্ছে আমাদের ইয়েলো কালারের যে ইয়েটা আসছে, এটা অ্যাকচুয়ালি আসার কারণ হলো আহ, আমরা আসলে যেটা করেছিলাম, ওয়েট, এইখানে আমরা ক্লোজ দেই নাই। হ্যাঁ, মার্কেট ক্লোজটা দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা এই প্রবলেমটা আসছিল আর কি। বারবার এইভাবে ঠিক আছে। এখন এরপরে যেটা আমরা আরেকটা ট্রাই করতে পারি, সেটা ডিল। ডিলটা দেখেন, ডিলটা কি হয়, ডিলেট। ডিল মানে ডিইএল, ডিল মানে ডিলেট। ডিলেট স্টাইলটা হচ্ছে এইরকম হয়, একটু খেয়াল করেন, যে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি বা কোনো একটা টেক্সট লিখেছি, সেই সেন্টেন্স বা টেক্সট লেখার পরে এটাকে কেটে যেভাবে আমরা কেটে দিই সেই সিস্টেমটা আসবে আর কি এখানে। তাহলে ডিল, ডিল লিখলে হচ্ছে এই স্টাইলটা হচ্ছে কাজ করে। ওকে, এরপরে হচ্ছে আইএনএস। ওকে, দেখেন আইএনএসটা হচ্ছে এইটি, অর্থাৎ ইনসার্টেড। এটা হচ্ছে ইনসার্ট করা হয়েছে, যেটাই যেখানে লিখো, মানে যেমন আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দিই, ড্যাশ ড্যাশ দেওয়ার পর হচ্ছে এখানে লিখতে আমরা সাজেস্ট করি, ঠিক এই সিস্টেমটা এখানে কাজ করছে। ওকে, এরপরে হচ্ছে উম, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে টেক্সট অ্যাকচুয়ালি আমরা উম, লিখতে পারি। সাধারণত বেসিক্যালি এই কয়েকটা জিনিস লিখলে এনাফ হয়। তারপর আমরা আর একটা দিতে পারি, যেমন সাব অলরেডি আমাকে সাজেস্ট করছে, সাবটা হচ্ছে দিলে ঠিক এইভাবে হচ্ছে কাজ করবে। সাব, এই সাবটা একটু বোঝার ব্যাপার আছে, মানে সাধারণ যে লেখাটা থাকবে তার থেকে একটু নিচে থাকবে এটা। হ্যাঁ, মানে সাবটেক্সট, এটা সাধারণ টেক্সট এবং এটা হচ্ছে সাবটেক্সট। ঠিক আছে, তো এইরকম আর কি। এরপর হচ্ছে দেখেন আরেকটা সাজেস্ট করছে এসইউপি। ওকে, এটা দিলাম আমি। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি হচ্ছে টেক্সট, এটা একটা ডিজাইন। হ্যাঁ, তো এইরকম করে হচ্ছে বিভিন্ন ধরনের, আসলে কনফিউজড হয়ে যেতে হবে যদি আমরা বেশি টেক্সট গুলো হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করি। তো এইটা সাধারণ বেসিক, এই বেসিক গুলো যদি আমরা জেনে থাকি, আই হোপ আমাদের অনেক এটা কাজে দিবে। তো এগুলো আমরা সবকিছু লিখেছি, কোথায় লিখেছি, বডির মধ্যে। ওকে, এই বডির মধ্যে যা থাকবে সেইগুলো হচ্ছে এখানে শো করবে। আমরা আর একটু কাজ করতে পারি, এখানে যেহেতু প্যারাগ্রাফ লিখেছি, তাহলে আমরা কেন H1 H2 এগুলো লিখি নাই? তো আমরা একটু H1টা দিয়ে একটু ট্রাই করে দেখছি। H1, ঠিক আছে, H1 দিলাম। এখানে লিখবো হচ্ছে this is header, header 1। ওকে, এটা আমরা দিলাম, দেখেন হেডার 1 এটা। ওকে, এরপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে H2। ওকে, এটা হচ্ছে হেডার 2।
এরপর হচ্ছে হেডার 3, হেডার 4, হেডার 5, হেডার 6। এই হেডার 4, 5, 6 1 থেকে হেডার 6 পর্যন্ত সাধারণত আমরা হেডিং এ কোনো একটা কিছু লেখার হেডিং এ হচ্ছে আমরা এই সেন্টেন্স গুলো ইউজ করি। দেখেন এটা আমি সেভ করলাম, কিরকম আসে দেখেন, বুঝতে পারবো। আমরা একটু বড় করছি, খেয়াল করেন যে এইটা থেকে স্টার্টিং হেডার মানে আমরা কোন একটা লেখার কে যেটা লিখবো, প্যারাগ্রাফ লিখবো, তার আগে যে বড় করে যতটুকু লেখাটাই আমরা চিন্তা করি, সেটা আমরা এই সেন্টেন্স অর্থাৎ হেডার 1, হেডার 2, হেডার 3, হেডার 4 সেইটা যে কোনো একটা সিলেক্ট করে সেই হেডারটুকু আমরা এখানে দিয়ে আমরা প্যারাগ্রাফটা বা আমরা পুরো লেখাটা শেষ করতে পারি। এইভাবে হচ্ছে সাধারণ ইউজ করতে হয় এই HTML মাধ্যমে। এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে। তো এইগুলো আসলে মুখস্থ করার তেমন কিছুই নেই, তবে যদি একটু প্রথম দিকে যদি প্র্যাকটিস করা যায়, নিজেরা নিজেরা যদি প্র্যাকটিস করি, তাহলে খুব সহজেই আমাদের মনে থেকে যাবে। আর এই জিনিসগুলা লেখাটা আমাদের অনেক অনেক ল্যাঙ্গুয়েজে হচ্ছে কাজে দিবে। সো এটা বেসিক, এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, মোটামুটি মনে রাখার মতন ব্যাপার এটা, ঠিক আছে? তো আজকে এইটুকু। আহ, আজকে যা শিখেছি, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমরা এর পরের যে একটু আরেকটু আরেকটু লেভেলে, হাই লেভেলের হচ্ছে আমরা একটু ইয়েগুলো শিখবো, সিনট্যাক্স দিয়ে হচ্ছে ব্যবহার শিখবো। তো আজকে ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।